আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা কেমন আছেন? কেমন যাচ্ছে আপনাদের সময়গুলো? আমার সময় তো খুব একটা ভালো যাচ্ছে না। চার দেয়ালের ভেতরেই আছি। বাইরে কখন আলো ফুটতেছে, কখন আলো শেষ হয়ে যাচ্ছে নিজেও জানি না। আজকে 6 তারিখ এবং আজকে এখন সময় হচ্ছে 4:30। আমার ঘুমের টাইম চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ মেডিসিনের রিয়াকশানে। 2018 সালে যখন পা ভাঙছিল তখন যে ফিলটা হয়েছিল এখনো ঠিক সেম ফিলটাই মনে হচ্ছে, ফিল করতেছি। এরকম একটা সিচুয়েশন। তো আমি এমনি ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তবে হ্যাঁ, চার দেয়ালের ভেতরে আছি। অনেকেই অনেক ধরনের সাজেশন দিচ্ছেন। আমার ইন্ডিয়া যেই বিহাইন্ড দ্য সিন যে ট্যুরগুলো করছিলাম সেটা তো স্টপ হয়ে গিয়েছিল বিকজ আমি বিজি হয়ে গেছিলাম, লকডাউন ওপেন হয়ে গিয়েছিল। তো ইনশাল্লাহ অনেকে বলছেন এটা কন্টিনিউ করার জন্য। তো যেহেতু আপাতত অ্যাটলিস্ট ফর কাপল অফ ডেজ আইল বি স্টেইং অ্যাট হোম, তো আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো আবার নতুন করে আপনাদের কাছে তুলে ধরার জন্যে। তবে আজকে এসেছি, টাইটেল অলরেডি দেখে ফেলেছেন, হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এসেছি। তো উইদাউট মেক এনি লেট, লেটস গেট স্টার্টেড। অ্যান্ড থ্যাংকস টু ইচ অফ ইউ যারা প্রতিনিয়ত অনেকেই ফোন দিয়েছেন। আম সরি, আমি আসলে আপনাদের ফোনটা রিসিভ করতে পারছি না বিকজ অফ মাই সিকনেস। তো দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সুস্থ থাকলে আজকে হয়তো এই মুহূর্তে আমি খুলনাতে থাকতাম। খুলনাতে ইয়ামার রাইডার্স ক্লাব খুলনার যে শাখাটা রয়েছে তাদের 2 ইয়ার সেলিব্রেশন হচ্ছে। ভেরি বেস্ট উইশেস ফর দোজ ব্রাদার্স। আর খুলনায় চেয়েছিলাম আসতে, বাট আসা তো আর হলো না। ইনশাল্লাহ মেবি নেক্সট টাইম আসার চেষ্টা করব। তো আজকে চলেন শুরুতে তাহলে চলে যাই হচ্ছে গিয়ে আম, আমার ইউটিউবে এবং আমার ফেসবুক গ্রুপে আপনারা অনেকেই অনেক কমেন্ট করে থাকেন। তো আসলে সেই কমেন্টগুলোর সবগুলো রিপ্লাই করে করা হয়ে থাকে না। পুরাটা অনেক সময় রিপ্লাই দিতেও আমি পারি না, টাইম শেষ হয়ে যায় বা কি এরকম থাকে। তো চেষ্টা করব আমি কমেন্টগুলো সব রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য, যেহেতু বাসায় আছি এখন, বাসাতেই থাকবো আলটিমেটলি। আর let's view some of the QAs from you guys. তো আমি প্রথমে আমার ফেসবুক গ্রুপে চলে যাই। আমি let me try to do a screen capture. I think screen capture করলে you guys can easily find it out. Okay, so আমার মনে হয় এখন আপনারা আমার গ্রুপে আছেন, রনেশের গ্রুপটায় আছেন এবং গ্রুপের লেআউটটা দেখতে পাচ্ছেন। তো আচ্ছা, এখানে একটা পেন্ডিং পোস্ট আছে। প্রিন্স বিজয়, দোয়া করি ভাইজান তুমি খুব দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে। 2 হাত তুলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। ওকে, অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রিন্স ফর ইয়োর পোস্ট। থ্যাংক ইউ ব্রাদার, keep me in your prayer. আমি মাঝে মাঝে কথা বলার মাঝখানে মাঝখানে আমি একটু কাশি দিব, প্লিজ আমার এটাকে একটু এক্সকিউজ করে নেবেন আপনারা। আচ্ছা, আরেকজন লিখেছেন রোহান ভাইয়া করোনা পজিটিভ। কথাটা শোনার পরে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। চিন্তা করবেন না ভাই, আপনার উপরে অনেক মানুষের ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি অতি দ্রুত সুস্থতা লাভ করবেন। আল্লাহ তাআলা রোহান ভাইকে সুস্থ করে দিন, আমিন। আপনারা যারা রোহান ভাইকে ভালোবাসেন তারা রোহান ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের ডেইলি ভ্লগ উপহার দিবে। MRZ উনি বেশ কিছু পোস্ট করছেন দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ ভাই আপনাকে। ওনার এই কমেন্টের ভিতরে অনেক ধরনের কমেন্ট আছে। তো দেখি, একজন লিখেছেন হচ্ছে মোহিত খান, করোনা 100 জনকে টেস্ট করলে 80 জনই পজিটিভ আসবে। ইমরান হোসেন ইমো, যার করোনা তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, এত ভয় দেখায় না ভাই, ঢাকা শহরে সবারই করোনা, কোনো লক্ষণ ছাড়াই রোহান ভাইয়ের কিছু হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটু তর্ক বিতর্ক সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমি তো আসলে ঘুমের ঘরে থাকি, দেখাবে না।
জান্নাত রনি করোনার ভেতরে যেভাবে ট্যুর দিচ্ছে আর মানুষের সাথে মেলামেশা করছে তাতে ওনার আগেই করোনা হওয়া উচিত ছিল। যাই হোক, সংবাদটা শোনার পর খুব খারাপ লাগছে। ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ ভরসা। ভাই আগেই করোনা হওয়া উচিত ছিল। তাই তো আসলে করোনার টাইমে আমি যেভাবে ট্যুর করেছি, আমি যতটুকু দেখিয়েছি ততটুকুই আপনারা বুঝেছেন। কিন্তু করোনার টাইমে যে প্রতিনিয়ত অফিস করেছি, আমি না, আমার ওয়াইফ করেছে, হয়তো বা আপনার বাবা মাও করেছে, তো জীবিকার জন্য তো করতেই হবে। আর থাকলো ট্যুর, ট্যুর তো আমার লাইফেরই একটা অংশ। ট্যুর ছাড়া তো আমার নিজের ভালো লাগে না। আর আমার চ্যানেলে ট্যুরের ভ্লগ যদি না হয়, এগুলো তো আসলে আপনাদের জন্যই করা। সো ট্যুরের ভ্লগ যদি না দেখেন, আপনাদের কাছেই তো ভালো লাগবে না, তাই না? তো আলটিমেটলি আমি যা করেছি কিন্তু আম, আপনাদের জন্যই করেছি, এবং ইনশাল্লাহ সামনেও করে যাব। আপনাদের জন্যে নতুন নতুন গ্যাজেট কিনি, যেন হচ্ছে আরো ভালো করে আপনাদেরকে আমি ভিডিও উপস্থাপন করতে পারি। এই ধরেন, এই যে এখন আমি বসে কথা বলছি আপনাদের সাথে, এবং এই যে বসে একটা রেডি সেট আপ করে যে আপনাদের সাথে কথা বলছি, এই এই সেট আপটা রেডি করতে কি পরিমাণ ঝামেলা হয়েছে জানেন? আমার উপরে একটা লাইট, আমার সামনে তিনটা লাইট, আমার ডান সাইড দিয়ে লাইট আছে, যেন আপনাদের কাছে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। এই কারণে কিন্তু এত কষ্ট করা, এবং এই করোনা অবস্থাতেও কিন্তু বন্ধুরা আমি করে যাচ্ছি এবং করে যাব আপনাদের জন্য। তো আমার ছোট বোনের বার্থডে গিয়েছিল, সেটাই পোস্ট দিয়েছিলাম। আল্লাহ, তানভীর আহমেদ তুহিন, আল্লাহ তুমি রনেশ ভাইকে পুরোপুরি সুস্থ করে দাও, আর সে যেন আবার ডেইলি ব্লগ করতে পারে। ভাইয়া ডেইলি ব্লগ আলহামদুলিল্লাহ স্টার্ট করে দিয়েছি, ডোন্ট ওয়ারি। মুবাশির হায়দার আসিফ, ভাই আল্লাহ আছেন, সাথে আমরাও আছি, দোয়া করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আমাকে গেট ওয়েল সুন মেসেজ আপনারা দিয়ে যাচ্ছেন, আর আই এম ভেরি হ্যাপি উইথ ইট। তো এই ছিল আমার গ্রুপে। সো চলেন তো একটু আমার ফেসবুক থেকে এখন আমরা চলে যাই আমার ইউটিউবে। আই থিঙ্ক আমরা আমার ইউটিউবে চলে এসেছি, রাইট? ইয়ো, আচ্ছা একটু রিফ্রেশ দেই। সরি, রিফ্রেশ দিয়ে রাখি। ওকে, কালকের পোস্ট, কালকে যেটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা কতটুকু লাইক হয়েছে, লাইক দেখি একটু। ওকে, এটা প্রায় 4,500 মতন ভিউ হয়েছে, 439টা লাইক, 9টা আনলাইক। আসলে ইউটিউবে কিন্তু লাইক এবং আনলাইক, লাইক এবং আনলাইক দুইটাই কিন্তু সেম রেশিওতেই কাউন্ট করে। এনিওয়েজ, চলেন কমেন্ট সেকশনে চলে যাই। শাকিল সারোয়ার, রোহান ভাইয়া ধোয়া রইলো, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আহমেদ আলী আদর, ডোন্ট ওয়ারি ব্রো, ইউ উইল গেট ওয়েল সুন, ভেরি সুন ইনশাল্লাহ। গেমিং ভিডিও লাইভ স্ট্রিমিং দেখতে চাই ডিউরিং দিস আইসোলেশন। লাইভ, গুড ওয়ান, লেটস সি লাইভ করা যায় কিনা। ভাই 5 ফিট 2 উচ্চতা, আমি কি মাটিতে পা পাবো জানাবেন প্লিজ। ইয়ামা সেলোটো বাইক চালাতে গেলে আপনি মাটিতে পা মোটামুটি পেয়ে যাবেন। ভিডিও দেখে বাইকার হওয়ার ট্রিক অ্যান্ড ট্রিপস দেন, ঘরে বসে ট্রিপ লাইভ করতে পারেন, তারপর লাইভ করতে পারেন ইউটিউবে, ভালোভাবে থাকবেন ভাইয়া। ওকে, ইউটিউবে আরো বেশি ভালোভাবে থাকবো, হার্ট দিয়ে দিলাম। ভাইয়া এসিটা ছাড়েন না, আমিও পজিটিভ ছিলাম। গরম পানি দিয়ে মনে পড়ছে, আমাকে তো গরম পানি দেওয়ার কথা ছিল। আমি এটা শুরু করার আগে বলছিলাম আমাকে একটু গরম পানি দিতে। এনিওয়েজ, লং টাইম ধরে দাঁড়িয়ে আছি, লেবু পানি খান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। থ্যাংক ইউ। হৃদয়, ইনশাল্লাহ ভাই আপনি সুস্থ হয়ে যাবেন। জিয়ার সাদি, গেট ওয়েল সুন। হৃদয় রয়, রুম ট্যুর দেন। রুম, এইটাই তো আমার রুম। আসলে এটাতে আসলে ট্যুর দেওয়ার মতন আহামরি কিছু নেই, খুবই ছোট একটা রুম। ঘুরে ফিরে এই রুমের মধ্যেই ব্লগ দেখতে পাবেন আপনারা। চেষ্টা করবো নেক্সট ডেতে অন্য একটা সেট আপ নিয়ে বসে আপনাদের সাথে ব্লগিং করার জন্য। আল নিসান, গেট ওয়েল সুন ভাইয়া। ওকে, প্রিন্স হিমেল, ভয় নাই, পজিটিভ ছিলাম, ফ্যামিলির সবাই নাও নর্মাল, বাট ডোন্ট গেট কোল্ড, স্টে হোম ফর ফিউ উইকস অ্যান্ড বি সেফ, কাম অ্যারাউন্ড সুন। অলরাইট, সবাই গেট ওয়েল সুন দিয়েই যাচ্ছেন। ভাইয়া ইঞ্জিন ব্রেক নিয়ে একদিন কথা বললে ভালো হয়, অ্যান্ড আই প্রে ফর ইউ ব্রাদার, গেট ওয়েল সুন। এ কে এম বানিউল,
আচ্ছা বানিয়ন হচ্ছে নিকেতনে থাকে আমার ছোট্ট একটা সাবস্ক্রাইবার ম্যাক্স টেকনোলজি প্রো কালারফুল রুম থ্যাংক ইউ ব্রাদার ভাই আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমাদের জন্য ব্লগ বানাবেন সেই দোয়া করি সুদীপ মল্লিক ধন্যবাদ Asif Imtiaz, one of my close well-wisher and a big brother, I would say. Bhaiya, don't worry Bhaiya, don't be worried, okay, Bhaijan. I know you are not thinking too much. Yes, you're right. It's just a normal thing. And I also suffered from the same COVID-19 and successfully recovered, alhamdulillah. So, Bhaijan, inshallah, you will be well soon, and inshallah another tour will gonna come. Best of luck, brother. Don't listen to others because sometimes they become wrong, and so stay positive and think positive. Inshallah you will be fine, brother. Thank you so much, Asif bhai. Okay, get well soon. অনেকেই দিয়ে যাচ্ছেন আমি একটু অন্য কোনো কমেন্ট যাচ্ছিলাম একজন দিয়েছেন ALV মৌতি ভাই অ্যাডভান্স কংগ্রাচুলেশনস ফর 100k এখন অনেক দূর বাকি আছে জান্নাতুল নাইম অর্ণব আমার ছোট ভাই হোপ উই গেট ওয়েল সুন সব গেট ওয়েল সুন ওরিশালা সব গেট ওয়েল সুন love from Chittagong okay made with love in Bangladesh Faisal vlogs ordinary guy first comment দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হবেন ধন্যবাদ রায়হান আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আপনার নতুন সাবস্ক্রাইবার ওয়ালাইকুম আসসালাম আই এম ফাইন আলহামদুলিল্লাহ এনিওয়েজ কমেন্ট অনেক পড়ে ফেললাম এখন চলে আসি আরেকটা বিষয় নিয়ে সেটা হচ্ছে গিয়ে what you have to do to become a good YouTuber আসলে honestly speaking guys আমি নিজে মনে করি যে আমি এখনো একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে উঠি নাই because this has a very long way to go this is just a beginner I would say but হ্যাঁ একটা জিনিস অবশ্যই আমি বলবো আমরা বাংলাদেশ এবং সব সময় আমরা ইউটিউবে যা বলি যা করি অবশ্যই আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছি আমরা আমাকে আমি রিপ্রেজেন্ট করছি আমার ফ্যামিলিকে আমি রিপ্রেজেন্ট করছি তো আমার সারাউন্ডিংসকে আমি রিপ্রেজেন্ট করছি তো মেক শিওর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি আ ভেরি অনেস্ট গাই অ্যান্ড ক্যামেরা ইজ আ ভেরি শাইনি থিং সো ক্যামেরার সামনে আসলে অনেকভাবে অনেক কিছু অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করা যায় তো অবশ্যই চিন্তা করবেন এইটার ব্যাক এন্ড থেকে কি ফিডব্যাকটা আসে সেই জিনিসটাকে নিয়ে কাজ করার জন্য আই থিঙ্ক তাহলেই হয়ে যাবে আর আপনি মোটো ব্লগিং করেন ট্রাভেলিং ব্লগ করেন বা লাইফস্টাইল ব্লগ করেন আপনি যেটাই করবেন ভালোভাবে করার চেষ্টা করবেন এবং যেই জিনিসটা আপনি অনেক বেশি দক্ষ সেই জিনিসটা নিয়েই করার চেষ্টা করেন ইটস নো ম্যাটার আপনি কোন ডিভাইস দিয়ে আপনি ব্লগিং করছেন আপনার কাছে কি ভালো কোনো গোপ্রো আছে কিনা বা ভালো কোনো অ্যাকশন ক্যাম আছে কিনা ইটস নট নিডেড ইফ ইউ হ্যাভ আ সেল ফোন লাইক দিস ইজ আমি রেডমি শাওমির একটা ফোন আছে সো দিস ইজ অলসো আ ভেরি গুড থিং বাট যেহেতু আমার এর থেকে ভালো ভালো ডিভাইস আছে আমি সেগুলোই ব্যবহার করছি বাট ইফ ইউ হ্যাভ সামথিং লাইক দিস জাস্ট গো অ্যান্ড গেট স্টার্ট করে ফেলেন তাহলে আর কোনো সমস্যা হবে না আস্তে আস্তে শুরু করলে আপনি এটার প্রয়োজনীয়তা বুঝতে পারবেন যে ওকে নাও আই থিঙ্ক আই শুড হ্যাভ আ ড্রোন আমার ব্লগগুলোকে আরও সুন্দর আরও জাঁকজমক করে তোলার জন্যে তো আপনি নিজেই এটার প্রয়োজনীয়তাটা বুঝবেন খুব ভালো করে তো আপনার এই জিনিসটা নিয়ে কখনোই টেনশন করতে হবে না যে আমার একটা সামান্য মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি আমার ভিডিও কোয়ালিটি কিরকম হয় ভালো হয় ভাই আগে শুরু করেন আপনি নিজেই বুঝবেন আপনার কথা বলার বাচনভঙ্গি ভালো হইতে হবে আবার বেশি ভক্তি দেখায় না অতি ভক্তি চোরের লক্ষণ এই জিনিসটাকে মাথায় রাখবেন এক একজনের কথা বলার স্টাইল এক একটা ধরনের থাকে আমার এক রকমের এবং আদার্স যারা ব্লগার আছে ইউটিউবার আছে তাদের এক একজনের কখনোই কারোটা মিলবে না বাট হ্যাঁ আমি মুম্বাইকার নিখিলের অনেক বড় ফ্যান তো আমি ওকে অনেকটা ফলো করার চেষ্টা করি অ্যান্ড এই যে এই বাইকটাই কিন্তু ওর আছে এটা কোইন্সিডেন্টলি আজকে বাইকটা এটা আমি সামনে নিয়ে রাখলাম তো দিস ইজ আ ভেরি নাইস বাইক BMW GS 1000 আই থিঙ্ক GS 125 না 1200 সামথিং কিছু একটা হবে হোয়াট এভার ইউটিউবে দেখে নিন তো দিস আর দি থিংস মেইন থিং আর হচ্ছে
সবাই চেষ্টা করেন হচ্ছে কি ভাই আমার কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো চাই এই চিন্তা, ভাই এই চিন্তা মাথা থেকে ফালাই দেন। সাবস্ক্রাইবার, আপনার কন্টেন্ট ভালো হইলে আপনার সাবস্ক্রাইবার এমনিই বাড়বে। তো এই ধরনের আরও অনেক টিপস নিয়ে আমি চলে আসবো রোহান আপনার কাছে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, অলমোস্ট 15 মিনিটসের মতন হয়ে গেছে, নাহলে ব্লগ আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এছাড়াও আমি নেক্সটে চেষ্টা করব আমার ব্লগিং সেট আপগুলো নিয়ে, কি সেট আপ নিয়ে আমি আসলে ব্লগিংগুলো করে থাকি নর্মালি, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের কাছে চলে আসার জন্য। টিল দেন স্টে সেফ এবং আমার জন্য দোয়া করবেন। সো দিস ইজ এ রোহন সাইনিং আউট ফ্রম দিস ব্লগ। I hope you guys are doing absolutely fine. Till then, stay safe. Tada, bye bye. Allah Hafiz.